2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ডিসিশন অনুযায়ী আমরা 9 নবগ্রহ বলা থেকে বঞ্চিত হয়ে গেছি এবং আমাদের যে নবম গ্রহ প্লুটো এই 2006 থেকেই ডুয়ার্ফ প্ল্যানেট অর্থাৎ ব্রাহ্মণ গ্রহ হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কার এবং গবেষণা আমাদের কাছে খুব তাড়াতাড়ি হয়তো এই সুযোগ এনে দেবে যেদিন আমরা আবার বলতে পারবো 9 নবগ্রহ অর্থাৎ নবম প্ল্যানেট, যাকে প্ল্যানেট 9 বলা হচ্ছে, তার আবিষ্কার বিজ্ঞানীরা মনে করছেন শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা মাত্র। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই প্ল্যানেট 9 সম্পর্কে ইন ডিটেলস। আমাদের সৌরজগতের প্রান্তভাগে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। নেপচুনের কক্ষপথের বাইরে বরফের তৈরি বিভিন্ন বস্তুর কক্ষপথে রহস্যজনক কিছুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন এই রহস্যজনক বস্তু একটি বিশাল বড় গ্রহ হতে পারে, যেটাকে প্ল্যানেট 9 বলা হচ্ছে। 2016 সাল থেকেই চলছে এই সম্পর্কে আলোচনা এবং নেপচুন গ্রহের আবিষ্কারও গাণিতিক গণনার ফলে হয়েছিল, যেটি পরবর্তীকালে টেলিস্কোপের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়েছিল। এবং বিজ্ঞানীরা ইউরেনাসের কক্ষপথে কিছু অসঙ্গতি লক্ষ্য করেন এবং ক্যালকুলেশন করে বেরোয় বড় কোনো গ্রহের প্রভাবে এটি হচ্ছে। এইভাবে নেপচুন গ্রহের আবিষ্কার হয় এবং পরবর্তীকালে প্লুটোর আবিষ্কারও হয়। এটি আর্থের থেকে 10 গুণ বেশি ভরযুক্ত হতে চলেছে, অর্থাৎ প্ল্যানেট 9, এবং এর কক্ষপথ 400 থেকে 800 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের। এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার, অর্থাৎ আমাদের সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটি। এবং এই প্ল্যানেট 9-এর যে ডায়ামিটার সেটি আমাদের পৃথিবীর থেকে 4 গুণ বেশি হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এবং বর্তমানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এটি সাজেস্ট হচ্ছে যে প্ল্যানেট 9 নিশ্চিতভাবেই আছে। কিন্তু এর পিছনে কি কোনো প্রমাণ রয়েছে? প্ল্যানেট 9-এর এত দূরত্ব কেন? এই সম্পর্কে বিজ্ঞানীদের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। 2016 সালে এই সম্পর্কে আলোচনা শুরু হলেও এর ডিসকভারি কিন্তু ইউরেনাসের যে ডিসকভারি হয়েছিল 1781 সালে, সেই সময় থেকেই আমরা এর আলোচনা শুরু হয়েছে বলে ধরে নিতে পারি। 1781 সালে যখন ইউরেনাসের ডিসকভারি হয় তখন ইউরেনাসের স্পিড কখনো কখনো দেখা যাচ্ছিল বেশি হয়ে যাচ্ছে এবং কখনো কখনো কম হয়ে যাচ্ছে। এবং এই ঘটনা বিজ্ঞানীরা মনে করেন পার্শ্ববর্তী কোনো বড় গ্রহের গ্র্যাভিটেশনাল পুলের জন্য হতে পারে। তারপর খুব নিখুঁতভাবে তারা আবিষ্কার করেন এবং নেপচুন গ্রহের আবিষ্কার হয় 1846 সালে। নেপচুনের কক্ষপথেও পরবর্তীকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন গ্র্যাভিটেশনাল পুল লক্ষ্য করা যাচ্ছে। এবং 1930 সালে প্লুটো গ্রহের আবিষ্কার হয়, কিন্তু প্লুটোর যা সাইজ তার মাধ্যমে ওই গ্র্যাভিটেশনাল পুলের যে ব্যাখ্যা সেটা দেওয়া সম্ভব নয়। সুতরাং নিশ্চিতভাবে আরও বড় কোনো গ্রহ রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করতে থাকেন। 1951 সালে জি কুইপার তিনি সাজেস্ট করেন যে নেপচুনের কক্ষপথের বাইরে প্লুটো সহ বিভিন্ন যে ডুয়ার্ফ প্ল্যানেট এখন রয়েছে সেই জায়গাতে বিভিন্ন অবজেক্ট রয়েছে যেগুলো আইসি হতে পারে এবং যেগুলিকে কুইপার বেল্ট অবজেক্ট বা কেবিও বলা হয়। 1990 থেকে 2000 সালের মধ্যে 100-র বেশি কেবিওর আবিষ্কার হয়। পরবর্তীকালে নেপচুন গ্রহের বাইরের যে কোনো অবজেক্ট, ছোট বড় সমস্ত কিছুকে বোঝাতে একটি নতুন টার্ম ইউজ করা শুরু হয়, যেটিকে বলা হয় ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট, অর্থাৎ TNO। 2003 সালে এমন একটি আবিষ্কার ঘটে যেটির মাধ্যমে কিন্তু বিজ্ঞানীরা প্ল্যানেট 9-এর অস্তিত্ব সম্পর্কে অনেকটাই নিশ্চিত হয়ে যান। 2003-এ আবিষ্কার হয় সেডনা, যেটি একটি TNO এবং এটির ওয়াইডেস্ট অরবিট রয়েছে। এবং এর এত বড় অরবিট, যেটি একমাত্র ওট ক্লাউডে থাকা যে বিভিন্ন অবজেক্ট
তার হতে পারে, কিন্তু এটি ওট ক্লাউডের থেকে অনেক আগেই অবস্থান করছে এবং এটি 11,400 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে। ভেবে দেখুন, যেখানে প্লুটো 248 বছরে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেখানে সেডনার সময় লাগছে 11,400 বছর। এই এত বড় ওয়াইডেস্ট যে অরবিট, এর কেন এরকম অরবিট, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা মনে করছেন নিশ্চয়ই কোনো ম্যাসিভ কোনো অবজেক্টের প্রভাবেই কিন্তু এটি হচ্ছে। এবং 2016 সালে জানুয়ারি মাসে কনস্টান্টিন ব্যাটিগিন একটি পেপার পাবলিশ করেন, যেখানে দেখাচ্ছেন যে 6টি টিএনওর অরবিট তারা স্টাডি করেছেন এবং প্ল্যানেট 9 এই ধরনের কোনো একটি গ্রহ সেখানে কিন্তু থাকতে পারে, যেটি পৃথিবীর থেকে ভরে 10 গুণ বেশি এবং যেটি অনেক দূরে অবস্থিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে বিজ্ঞানীরা অনেক দূরের এক্সোপ্ল্যানেট সঠিকভাবে আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন, সেখানে আমাদের সোলার সিস্টেমের বাইরে থাকা বা প্রান্তভাগে থাকা কোনো প্ল্যানেট আবিষ্কার করা এত সমস্যাপূর্ণ কেন? এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই সমস্ত যে প্ল্যানেট রয়েছে বা প্ল্যানেট 9-এর যে অবস্থানের কথা বলা হচ্ছে, সেটি তার যে অরবিট সেটি হাইলি এলিপ্টিক্যাল এবং এত দূরে অবস্থানের জন্য সেখানে সানলাইট খুবই কম পৌঁছায় এবং তার স্লো মুভমেন্ট, এই সমস্ত কিছু বিজ্ঞানীদের প্রতিকূলতার সম্মুখীন করছে। এবং আমাদের যে ওট ক্লাউড, যেটি কাইপার বেল্টের থেকে আরও দূরে, যেটি 2000 থেকে 100,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে সূর্য থেকে, সেখানকার যে অবজেক্ট, তার যে ওয়াইডার যে অরবিট, তার সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে এই সমস্ত টিওনোদের, এবং টিওনোদের অরবিটকে শেপ দিচ্ছে মনে করা হচ্ছে প্ল্যানেট 9। পরবর্তীকালে বিজ্ঞানীরা একটি যে প্রকল্প নিয়েছেন, যেটা ভেরা সি রুবিন অবজারভেটরি, যেটি চিলিতে রয়েছে, যেখান থেকে 2025 সাল থেকেই এই যে প্ল্যানেট 9-এর খোঁজ আরও গভীরভাবে শুরু করা হবে। কারণ এই যে অবজারভেটরি, সেখানে থাকবে 8.4 মিটারের একটি পাওয়ারফুল টেলিস্কোপ এবং এর মাধ্যমেই হয়তো দীর্ঘ প্রতীক্ষিত প্ল্যানেট 9-এর আবিষ্কারও হবে। এবং প্ল্যানেট 9-এর আবিষ্কারের যে পাশাপাশি বিজ্ঞানী কিছু কিছু রয়েছেন যারা মনে করছেন প্ল্যানেট 9-এর যে অবস্থান বলা হচ্ছে, সেখানে প্ল্যানেট 9-এর পরিবর্তে থাকতে পারে কোনো ব্ল্যাক হোল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে গ্র্যাভিটির যেহেতু প্রশ্ন আসছে, সেখানে আমরা নিশ্চিতভাবেই জানি যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি খুবই বেশি এবং সেই ক্ষেত্রে প্ল্যানেট 9-এর পরিবর্তে আমাদের সৌরজগতের প্রান্তভাগে কোনো প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এবং পরবর্তীকালে দেখা যাবে এই সম্পর্কে সঠিক তথ্য আমাদের সামনে নিশ্চিত আসবে। কিন্তু যদি এই প্ল্যানেট আবিষ্কার হয়, এই প্ল্যানেটের নাম কি হতে পারে? আপনার সাজেশন অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।